আজ অনেক বক্তা ভাইদের অবস্থা দেখলে বড় বড় দুঃখ পায়। এত বড় বড় শান, এত মর্যাদা আল্লাহ আলেমদেরকে দিয়েছেন, কিন্তু ওয়াজের ময়দানে, ওয়াজের মাহফিলে বসে যে কি বলেন নিজেরাই বুঝেন না যে আমরা কি বলতেছি। সস্তা ভাইরাল হয়ে, আর এখন এই মাহফিল দিয়ে আগের মতো এখন আর মানুষেরা হেদায়েত পায় না। আমার কথায় আপনারা রাগ করতেও পারেন, রাগ করলে করেন, কিছু করার নাই, বলতেই হবে। এই মাহফিলগুলো এখন ইখলাস শূন্য হয়ে গেছে। বক্তা বলি, শ্রোতা বলি, আয়োজক কমিটি বলি, কারো ভিতরেই এই ইখলাস পাওয়া যায়। ইখলাসবিহীন কোনো কাজ আমার মালিকের কাছে গ্রহণযোগ্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দীন। সূরা আল বাইয়িনা আল্লাহ তাআলা বলেন, ওমা উমিরু, কোনো আদেশ করা হয় নাই, কোনো ডিউটি নাই, একটা মাত্র কাজ, সেটি হলো লিয়াবুদুল্লাহ। গোলামি হবে কার? গোলামি হবে কার? আমার দেওয়া অক্সিজেন তুমি নাও, বিনিময়ে আমি তোমার থেকে কোনো টাকা নেই না। ওয়ানজালনা মিনাল মুসরাতি মাআন সাজ্জাজা, আর এই মেঘমালা থেকে বৃষ্টি পাঠাই, এই বৃষ্টি মুষলধারে বৃষ্টি আসে, আর সেই বৃষ্টি দিয়া লিনুখরিজা বিহি হাব্বা ওয়া নাবাতা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, সেই বৃষ্টি দিয়ে আমি ফল ফসলাদি উৎপন্ন করে দেই, আর সেগুলো তোমরা ভোগ করো, ভোগ করো, খাও, কত কিছু করো। আল্লাহ তাআলা এর বিনিময়ে আমাদের কাছ থেকে কিছু নেন, টাকা নেন, পয়সা নেন, কিছু নেন। কত সুন্দর স্বচ্ছ পানির ঝর্ণার তটনি ধারা প্রবাহিত হয়, আল্লাহ তাআলা পানি আমাদেরকে দেন। এই পানির, যদি দুনিয়ার পানির এই ছোট্ট একটা মামের বোতল কিনতে গেলে 20 টাকা লাগে। কয় টাকা লাগে? 20 টাকা লাগে। জন্ম থেকে আজ পর্যন্ত চিন্তা করেন, এই রকমের কত হাজার গ্লানে গ্লান পানি আপনি পান করেছেন। যদি বিল দেওয়া লাগতো, গোষ্ঠী সুদ্ধা সব বিক্রি করলেও আল্লাহর পানির বিল পরিশোধ করা যেত না, ঠিক কিনা? এত কিছু খাওয়াইলেন, এত কিছু পড়াইলেন, সামান্য একটু বৃষ্টি বন্ধ হয়েছে বলে এখন চতুর্দিকে হাহাকার। বৃষ্টি নাই, সাতক্ষীরায় মাছ মরে যায়, ঠিক কিনা? এরপরে আমের মৌল, আমের আম পড়ে যাচ্ছে, ঝরে যাচ্ছে, কত জায়গায় গরমে তাপাদহে। আল্লাহ তাআলা বৃষ্টি সামান্য সময় বন্ধ রেখেছেন বলে এই বৃষ্টি নাজিল করেন কে? সূরা নাবার আয়াত পড়লাম, আল্লাহ তাআলা বলছেন, ওয়ানজালনা মিনাল মুসরাত, আমি এই মেঘমালা থেকে আমি আল্লাহ বৃষ্টির পানি পাঠাই। সুবহানাল্লাহ বলেন। এত কিছু খাওয়াইলেন, পড়াইলেন, বিনিময়ে কিছুই নিলেন না। বিনিময়ে চান লিয়াবুদুল্লাহ, কেবলমাত্র শুধুমাত্র গোলামি হবে কার? আর সেই গোলামি হবে মুখলিসিন লাহুদ্দিন, একনিষ্ঠভাবে, নিরেটলি, নির্বেজালভাবে আল্লাহর গোলামির মধ্যে কোনো ধরনের কিন্তু থাকতে পারবে। সম্মানিত হাজিরিন, সেই আল্লাহর গোলামি আমরা এখন করি না বলেই আমাদের উপরে আমাদের মালিক অসন্তুষ্ট হয়েছেন। সালাতুল ইস্তেসকা কয়, হুজুর এত নামাজ পড়তেছে, সাতক্ষীরায় দেখলাম জামাত হইল, আপনার সালাতুল ইস্তেসকার জামাত হচ্ছে চতুর্দিকে। আবার আমাদের দেশের সবচাইতে বড় নাম আমি নিলাম না, যাদের ইসলাম সহ্য হয় না, সেই মিডিয়াগুলোই এই সালাতুল ইস্তেসকা দেখলাম বেশি প্রচার করতেছে। আমি সেই মিডিয়ার কথা বলতেছি, যারা এদেশের ইসলাম সহ্য হয় না, কোরআন সহ্য হয় না, কোরআনের আইন এই জমিনে প্রতিষ্ঠা হোক, যাদের সহ্য হয় না, তারাই ওটা বেশি ঢালাওভাবে প্রচার করতেছে। কেন? ওরা বুঝাতে চায়, নাস্তিকেরা বুঝাতে চায় যে এরা নামাজ বৃষ্টির জন্য নামাজ পড়তেছে, আর এদের মালিক এদের বৃষ্টি দিতেছে না। সম্মানিত হাজিরিন, সম্মানিত হাজিরিন, বৃষ্টি সালাতুল ইস্তেসকা পড়লেই যে বৃষ্টি নাজিল হবে এমন কথা হাদিসে কোরআনের কোথাও নাই। আপনি সালাতুল ইস্তেসকা পড়লেই যে
মুহূর্তের মধ্যে আপনার নামাজের মাঠেই যে বৃষ্টি নাজিল হবে এরকম কোনো গ্যারান্টি নাই। আল্লাহ তাআলা প্রার্থনা করতে বলেছেন, দোয়া করতে বলেছেন। আপনি দোয়া করবেন, মালিক যদি আপনার দোয়া পছন্দ করেন, কবুল করেন, তবেই তো বৃষ্টি দিবেন, ঠিক কিনা? সাইয়েদনা মুসা আলাইহিস সালামের জামানায় এরকম হলো, অনাবৃষ্টি হলো। হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের একটা মুজিজা ছিল, লাঠি। কি মুজিজা ছিল? লাঠি। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা বললেন, মুসা লাঠি দিয়ে আঘাত করো। মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে আঘাত করলেন। আল্লাহ রাব্বুল আলামিন পাথরের মধ্য থেকে বাড়ি ধারা বর্ষণ করলেন। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত হাজিরিন, তো মুসা আলাইহিস সালামের জামানায় যখন অনাবৃষ্টি হলো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এইভাবে সালাতুল ইস্তিসকা করলেন। তিনি তার কওমের জাতির লোকদেরকে ডেকে বললেন, ও আমার জাতি, যদি এইভাবে আল্লাহর কাছে প্রার্থনা করো, দোয়া করো, তাহলে আল্লাহ তাআলা বৃষ্টি নাজিল করবেন। হযরত মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, কিন্তু বৃষ্টি নাজিল হলো না। নবীর কথা বাস্তবায়ন হলো না। মুসা আলাইহিস সালাম লজ্জিত হলেন না? হলেন না? মুসা আলাইহিস সালাম লজ্জিত বোধ করলেন। হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করলেন। হযরতে মুসার উপদি ছিল মুসা কালিমুল্লাহ। মুসা আলাইহিস সালাম চাইলে আল্লাহর সাথে কথা বলতে পারতেন। হযরতে মুসা রব্বে কারীমের সাথে কথা বললেন, মালিক, আমি তো এই লোকদের কথা দিয়েছিলাম যে আমরা যদি আপনার কাছে বৃষ্টি প্রার্থনা করি, সকলে মিলে আপনি বৃষ্টি দিবেন, কিন্তু বৃষ্টি কেন নাজিল হলো না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা রে, তুমি যাদের নিয়া দোয়া করেছো, ইস্তিসকা করেছো, যাদের নিয়া, এই লোকদের ভিতরে এমন একজন আছে যে আমার নাফরমানি সবচাইতে বেশি করেছে, আর যার নাফরমানির কারণে যার উপরে অসন্তুষ্ট হয়ে আমি আল্লাহ বৃষ্টি দেই না। তুমি আগে ওই লোকটারে সরাও। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ঘোষণা দিলেন, বললেন, তোমরা যারা ইস্তিসকা করেছ, তোমাদের মধ্যে নিশ্চয়ই এমন একজন লোক আছে যিনি আল্লাহর সাথে আল্লাহর অবাধ্য গোলাম, যিনি নাফরমানি করতে 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 এমন পর্যায়ে পৌঁছেছে যার কারণে বৃষ্টি আসতেছে না। সুতরাং আমি তার নাম বলার আগে সেই ময়দান ছেড়ে অন্যত্র চলে যাও। মুসা আলাইহিস সালাম ঘোষণা দিলেন, পাপী ব্যক্তি যেন সরে যায়। পাপী ব্যক্তি সরতেছে না, কোনো লোক ময়দান থেকে যাচ্ছে না। হযরত মুসা আলাইহিস সালাম দেখতে পেলেন এই ঘোষণা শেষ হতে না হতেই আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি নাজিল করে দিয়েছেন। মুষাল ধরে বৃষ্টি নাজিল হয়ে গেল। এবার মুসা আলাইহিস সালাম দ্বিতীয়বার লজ্জিত হলেন, কারণ তিনি আগে বলেছেন ওই লোকটা না সরার কারণে বৃষ্টি হয় না। দেখা গেল একজন লোক ময়দান থেকে সরে নাই। মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরজ করলেন, বললেন, রব্বুল আলামিন, আপনি বললেন এই কওমের ভিতরে এমন এক লোক আছে যার উপরে অসন্তুষ্ট হয় আপনি বৃষ্টি নাজিল করেন না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হযরতে মুসা বললেন, রব্বুল আলামিন, কোন লোক তো ময়দান ছেড়ে যায় নাই, না যেতে যেতেই আপনি বৃষ্টি পাঠালেন, এটা কেমনে সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা গো শোনো, তুমি যখন এলান করেছিলে কোন পাপীর কারণে, কোনো এক পাপীর কারণে আল্লাহ তাআলা বৃষ্টি দিচ্ছেন না, বৃষ্টি নাজিল করতেছেন না, সেই পাপী যে পাপ করেছে, অন্যায় করেছে, বাংলায় একটা কথা আছে, কয় চোরের মনে পুলিশ পুলিশ, ঠিক কিনা? যে অন্যায় করেছে, যে অপরাধ করেছে, মালিকের সাথে গোশতাকি করেছে, গাদ্দারি করেছে, আল্লাহর হুকুম যে সবসময় লঙ্ঘন করেছে, যখন মুসা আলাইহিস সালাম ঘোষণা দিচ্ছিলেন, ওই লোকটা অন্তরে অন্তরে আল্লাহর সাথে কথা বলেছে, মালিক, আজ এই মুহূর্তে যদি এই ময়দান ছেড়ে যদি আমি চলে যাই, আমার কওমের লোকের আমারে ঘৃণা করবে, আমার কওমের লোকের আমারে দেখতে পারবে না,
আমার কওমের লোকের আমারে বিতাড়িত করে দেবে, শেষ করে দেবে। রব্বুল আলামিন জীবনে যত অন্যায় করেছি, পাপ করেছি, গুনাহ করেছি, তুমি তো সব কিছু জানো। আজকে এই মুহূর্তে তোমার কাছে তওবা করলাম, জীবনে আর কোনো দিন গুনাহের কাজ করব না। আল্লাহ তাআলা বললেন, মুসা ও যখন তওবা করেছে আমি আল্লাহ ওর তওবা কবুল করে নিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? আমি ওর তওবা কবুল করে নেওয়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি নাজিল হয়ে গেছে। মুসা তোমার লজ্জিত হওয়ার কোনো কারণ নাই। সম্মানিত হাজিরিন, আমি এই ঘটনা দিয়া যেই কথাটা আপনাদের বুঝাতে চাই, আজ তাম বাংলাদেশি মানুষেরা সব জায়গায়, উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে, পূর্ববঙ্গে, পশ্চিমবঙ্গে সব জায়গায় সালাতুল ইস্তিসকা হয়, কিন্তু বৃষ্টি কেন আসে না? কারণ এই জাতির মধ্যে সুদখোর, ঘুষখোর আছে না নাই? যেই সালাতুল ইস্তিসকার কাতারে দাঁড়াই, ওই কাতারগুলোতে জেনাকার আছে না নাই? ওই কাতারগুলোতে আল্লাহর হুকুমের, আল্লাহর আইনের অবাধ্যতাকারী আছে না নাই? সুতরাং ওই পাপীদের কারণে আল্লাহর রহমত নাজিল হচ্ছে না। সুতরাং আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফিরি। তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার। হে ইমানদারগণ, তুবু ইলাল্লাহি জামিআ, সবাই মিলে টপ টু বটম গোটা জাতিটা শয়তানির সর্বোচ্চ আসনে পৌঁছে গেছি আমরা। অন্যায় হয়, এক শ্রেণী অন্যায় করে, আর এক শ্রেণী অন্যায় বাধা দেয় না, ঠিক কিনা? অন্যায় যারা করে এদেশে জুলুম হয়, কিন্তু মজলুম যারা, তারা রুখে দাঁড়ায় না, ঠিক কিনা? সব মজলুমেরা যদি ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতো জালেমদের বিরুদ্ধে, জালেমরা জুলুম করার সাহস পেত না, ঠিক কিনা? যার কারণে আজ এই করুণ পরিণতি। আল্লাহ তাআলা বিপদ মুসিবত আমাদের কারণেই দেন। কোরআনে আসছে, আমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। যেই বিপদ মুসিবত তোমাদের উপরে আসে, সব তোমাদের নিজেদের হাতের কামাই। আজ হাত দিয়ে এই অনাবৃষ্টি কামাই করেছি। আজ ঝড়, তুফান, সাইক্লোন যখন শুরু হয়, সব মেসাকার দিক করে দেয়, ঠিক কিনা? বৃষ্টি হয় না, আবার দেখবেন এমন বৃষ্টি শুরু হবে, ফল ফসলাদি সব নষ্ট হয়ে যায়। এই সাতক্ষীরায় হয় না? ঝড় যখন শুরু হয়, এই যে কয়দিন আগে আপনাদের এদিকে পাইছে কিনা জানি না, আমি সেদিন বরিশালে শুনে আসলাম, ভান্ডারিয়া মাহফিল ছিল ভান্ডারিয়ার কাছে, সেই রাজাপুরে। ওরা বলল যে এমন ঝড় হয়েছে, এই রকম ঝড় বিগত কয়েক বছরে কম হয়েছে, ধান সব কিছু একেবারে সব শোয়াইয়া দিছে। সম্মানিত হাজিরিন, এই জন্য আসুন আমরা সবাই মিলে আল্লাহর কাছে তওবা করি। আল্লাহ দেখতেছেন, এই কথা চিন্তা করি, তাহলে আর অন্যায় হবে। চলুন আমি যে আয়াতে কারীম আপনাদের খেদমতে তেলাওয়াত করেছিলাম, আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমাইযিন তু'রাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া। সেদিন, এর মানে হলো কিয়ামতের দিন, তোমাদের আমলনামাগুলো তোমাদের সামনে সবগুলো পেশ করা হবে। তোমরা দুনিয়াতে যে যা করেছো, ভালো করেছো, মন্দ করেছো, যে যা করেছো, গোপনে করেছো, প্রকাশ্যে করেছো, সব কিছু তোমাদের সামনে আমি আল্লাহ তাআলা ওপেন করে দেব, তোমাদের সামনে পেশ করে দেওয়া হবে। লা তাখফা মিনকুম খাফিয়া, ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর কোনো বিষয়ে গোপন করা হবে না। বান্দা যা করবে, যা করেছে, সব কিয়ামতের দিন দেখাইয়া দিবেন। কে? কেমনে দেখাইয়া দিবেন? তাফসীরের ভিতরে আসছে, আল্লাহ তাআলা বান্দাকে ভিডিও আকারে দেখাইয়া দেবেন। সুবহানাল্লাহ বলবেন না? কেমনে ভিডিও আকারে দেখানো হবে? ওই যে একটু আগে কথা বলতে গিয়া বলেছিলাম যে প্রত্যেকের ঘাড়ের সাথে এমন একখান ক্যামেরা আল্লাহ তাআলা সেট করে দিয়েছেন। বান্দা যা করে,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহু আকবার। ওয়া কুল্লা ইনসান, আর প্রতিটি মানুষের আলজামনাহু তাইরাহু ফি উনুকি, তার ঘাড়ের সাথে এমন একখান গুটলি আল্লাহ লটকাইয়া দিয়েছেন, বান্দা যা করে সব এখানে রেকর্ড হয়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা, কিয়ামতের দিন বান্দার কৃত আমলগুলো আল্লাহ তাআলা কিতাব আকারে আল্লাহ তাআলা বান্দার সামনে পেশ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনে কারীমের ভিতরে, এই সূরা হাক্কার ভিতরে আল্লাহ তাআলা বলছেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বান্দার সামনে আমল নামা যখন পেশ করবেন, বান্দার সামনে বান্দার যখন কিতাব বান্দাকে দিবেন, এই পৃথিবীতে যারা ভালো কাজ করেছে, নেক কাজ করেছে, আল্লাহর কাজ করেছে যারা, তাদের আমল নামাটা আল্লাহ তাআলা ডান হাতে দিবেন। কোন হাতে দিবেন? ডান হাতে তাদের আমল নামা দেওয়া হবে। ডান হাতে আমল নামা দেওয়ার পরে এই যারা আমলে সলে করেছে এরা এতটা আনন্দিত হবে, আনন্দিত হয়ে যায় এরা এদের সহপাঠীদেরকে বলবে, ও আমার বন্ধুরা, ও আমার সহপাঠীরা শোনো, ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া, আমার আমল নামাটা পড়ো, আমার কিতাবটা একটুখানে পড়ো। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আল্লাহু আকবার। আমি দুনিয়াতে মন চাহি জিন্দেগি যাপন করি নাই, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে এই চিন্তা পোষণ করেছি। সারা জীবন পরকাল ভিত্তিক জীবন যাপন করেছি, আল্লাহর সামনে হিসাব দিতে হবে এই চিন্তা করেছিলাম। যার কারণে আজকের এই কঠিন বিপদের দিনে আল্লাহ তাআলা আমার ডান হাতে আমল নামা দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যাদের আমল নামাটা ডান হাতে দেওয়া হবে, ডান হাতে যারা আমল নামা পাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সন্তোষজনক আরামদায়ক একটা জান্নাতের জায়গা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সেই সন্তোষজনক জায়গাটা কি? আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী পংক্তিতে বলছেন ফি জান্নাতিন আলিয়া, সেই জায়গাটা হলো জান্নাতের সুউচ্চ মাকাম। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যারা মন চাহি জিন্দেগি যাপন করে নাই, এই পৃথিবীতে যারা আল্লাহর সামনে দাঁড়াইতে হবে এই চিন্তা চেতনা যারা লালন পালন করেছে, তাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমল নামা ডান হাতে দিয়া তাদের জান্নাতের উচ্চ মাকাম দান করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? শুধু জান্নাত দিবেন তা নয়, জান্নাত দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের যত নাজ নেয়ামত আছে, জান্নাতের যত নেয়ামত আছে সব বান্দার হাতের নিকটে করে দিবেন, নাগালের কাছে করে দিবেন। বান্দা যেন চাইলি পায় এমন অবস্থা করে দিবেন। আল্লাহ তাআলা বলেন কুতুফুহা দানিয়া। রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা বলেন জান্নাতের ফলমূলকে জান্নাতীদের নাগালের নিকটে করে দেওয়া হবে। এই আয়াতের ব্যাখ্যা সূরা হামিম সাজদার ভিতরে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহু আকবার। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, জান্নাতীরা জান্নাতের মধ্যে যা চাইবে তাই পাবে। সুবহানাল্লাহ বলবেন না?
জান্নাতীরা মনে মনে কামনা করবে, আর এই মুহূর্তে যদি জান্নাতের ডালিম বেদানাটা যদি খাইতে পারতাম। এই চিন্তা করতে দেরি হতে পারে, এই কামনা করতে দেরি হতে পারে, কিন্তু জান্নাতীর সামনে জান্নাতের বেদানা আসতে লেট হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীর সমস্ত নাজ নেয়ামতকে বান্দার সামনে দিয়া এবার আল্লাহ তাআলা বান্দাকে বলবেন, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়াহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সমস্ত নাজ নেয়ামত বান্দার সামনে দিয়া আল্লাহ তাআলা বান্দাকে এবার বলবেন, কুলু, বান্দা খাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলবেন, বান্দারে খাও, যত নাজ নিয়ামত আছে দুনিয়াতে ভোগ করতে পারো নাই, আরামায়েশ করতে পারো নাই, সব শান্তি আরামায়েশ শয়তানেরা করেছে, জালেমরা করেছে। হালাল পথে ইনকাম করার কারণে সবাই যা খাইছে তুমি তা খাইতে পারো নাই। রাব্বুল আলামিন রাসূলুল্লাহর শানে আয়াত নাজিল করেছেন, নবী আমার, আপনার কণ্ঠের ভিতরে যদি কোমলতা না থাকতো, আফা বিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক। নবী আমার, আপনি যদি মানুষের উপরে কর্কশ ভাষী হতেন, মানুষের উপরে যদি কর্কশ ভাষায় কথা বলতেন, দাওয়াত দিতেন, তাহলে একজন লোককেও এই মক্কার মরুপ্রান্তরে আপনি ইসলামের ভিতরে পেতেন না। নবীজি আমার ব্যবহার দিয়া 63 ইয়ার্স ওল্ড, 63 বছর জীবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটাও মিথ্যা বলেন নাই। 63 বছর জিন্দেগিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটাও ধোঁকাবাজি করেন নাই, একটাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63 বছর জিন্দেগিতে একটা বারের জন্য আল্লাহর হুকুমের বাহিরে কোনো কাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই। সুবহানাল্লাহ। যাকে আল্লাহ তাআলা আমাদের জন্য মডেল বানাইছেন, আদর্শ বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য সর্বোত্তম মহত্তম আদর্শ রেখে দিয়েছি আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের মধ্যে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ আমাদের আদর্শ। একটা দিনের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চরম এবং পরম দুশমনকেও মুখ দিয়ে আঘাত দেন নাই, যিনি, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, ওয়াজের ময়দানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি সব শ্রেণীর লোক আসে না, আসে না? এখানে সব দলের, সব পীরের, সব, এটি কি আম মজলিস, সর্বসাধারণের মজলিস। লা ইয়ামবাগি লিল আলেম, কোন আলেমের জন্য শোভনীয় নয় মঞ্চে বক্তার আসনে বসে কাউকে কটাক্ষ করে বা কাউকে কষ্ট দিয়া কথা বলা। কথা বুঝতে পারছেন ভাইরা আমার? আমি কারো কোনো দলের নই, কোনো দলের কারো কপক্ষে বিপক্ষে নয়। ওলামায়ে কেরাম কাজ করতে হবে আল্লাহর জন্য। কার জন্য? হ্যাঁ, আপনার ব্যক্তিগত কিছু থাকতেই পারে, সেটা আলাদা বিষয়, আলাদা জায়গায়। দিস ইজ নট পলিটিক্যাল প্রোগ্রাম। এটি রাজনৈতিক মঞ্চ নয় যে কাউরে আমি কথা বলে আঘাত দেব, কাউরে খুশি করব, কাউরে আনন্দ দেব। এটা সেই জায়গা নয়। এই জায়গাটা হলো কোরআনের জায়গা। এখানে যারা কথা বলবে তাদের চোখটা হতে হবে সমান, ইকুয়াল ডিস্ট্রিবিউশন তাদের থাকতে হবে, সমান নজরে, হেদায়েতের নজরে সবাইকে দেখতে হবে। ঠিক কি না? আল্লাহ তাআলা বোঝার তৌফিক আমাদেরকে দান করেন বলি আমিন। সম্মানিত হাজিরিন, যাই হোক, ইয়ং জেনারেশন তারা মাহফিলের আয়োজন করেছেন, আল্লাহ এই যুবকদের আয়োজনকে কবুল করে নিন বলি আমিন। আল্লাহ তাআলা কিয়ামতের দিন আল্লাহর বান্দাদের জান্নাত দিবেন, জান্নাতে নাজ নেয়ামত দিয়ে আল্লাহ এবার মেহমানদারি করাবেন। আল্লাহ বলবেন, কুলু, বান্দা খাও। সুবহানাল্লাহ বলবেন না? বান্দা খাও। খাবার শেষে আল্লাহ রাব্বুল আলামিন ড্রিঙ্কসের ব্যবস্থা আল্লাহ করাবেন। দুনিয়াতে আমরা যখন ভারী খাবার খাই,
ভারী খাবার খাওয়ার পরে পৃথিবীর যে কোনো রাষ্ট্রে আপনি যাবেন, পৃথিবীর যেখানেই আপনি মেহমান হন না কেন, আপনাকে ভারী খাবার দেওয়ার পরে অথবা বিমানে আপনি বাইরে যাবেন, ইউরোপ যাবেন, আমেরিকা যাবেন, কানাডা যাবেন, অথবা সৌদি আরব যাবেন হজ ওমরার জন্য, বিমানে ওঠার পরে কিছুক্ষণ পরে আপনাকে তারা যেই সময় আপনি ওঠেন, যদি দুপুরের সময় ওঠেন, দুপুরের লাঞ্চ তারা আপনাকে দিবে, লাঞ্চ সার্ভ করবে। লাঞ্চ খাওয়ার শেষে আপনার সামনে তারা কোমল পানীয় নানান জুস এনে দেয় না। যারা হজ ওমরা করেছেন অথবা যারা বিদেশে গিয়েছেন জানবেন আপনারা, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীরা যখন খাবার দাবার শেষ করে ফেলবে, আল্লাহ তাআলা জান্নাতীদের খাবার শেষে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে শরাব পান করাবেন। আল্লাহ তাআলা এবার বলবেন, ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। বান্দা, তুমি এবার বিগত দিনে, বিগত জীবনে 60 বছর, 70 বছর, 80 বছর জীবনে যেই কষ্ট, যেই পরিশ্রম তুমি করেছো, তোমার পরিশ্রমের বদলা হিসেবে আজকে তুমি এই পানীয় গ্রহণ করো। সুবহানাল্লাহ। এখন কেমন পানীয়, কেমন ড্রিঙ্কস আল্লাহ পান করাবেন? আমাদের দেশের কিছু মাওলানারা বলে, কয় আল্লাহ জান্নাতে বলে মদ খাওয়াবে। বলি নাউজুবিল্লাহ। আরে মদ তো নাপাক জিনিস, মদ এমন নাপাক যে খায় তারেও নাপাক বানায়া দেয়, ঠিক কি না? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে এমন ড্রিঙ্কস আল্লাহ করাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বান্দাদেরকে বলবেন, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আল্লাহ জান্নাতীদেরকে জান্নাতে শারাবে তহুর পান করাবেন। সুবহানাল্লাহ বলবেন না? এখন তহুরের একটা দৃষ্টান্ত দেই। ডাবের পানি, এই যে প্রচণ্ড গরমে ডাবের দাম তো অনেক উঠবে। ঢাকায় 150 টাকা একটা ডাব বিক্রি হয়, 130 টাকা। এদিকে সাতক্ষীরায় মনে হয় কম, 110 টাকা 20 টাকা হতে পারে নাকি? এই যে ডাবের পানিটা পবিত্র না অপবিত্র? পবিত্র না অপবিত্র? পবিত্র পানীয়। সুবহানাল্লাহ বিহামদি। সারাদিন ক্লান্ত শ্রান্তির পরে একটা ডাবের পানি পান করলে মনে হয় কোনো ক্লান্তিই নাই। সুবহানাল্লাহ বলবেন না? গাছের আগায় এত বড় নেয়ামত দিলেন কে? আল্লাহ তাআলা। ডাবের পানি পবিত্র ঠিক, কিন্তু কেউ যদি ডাবের পানি দিয়ে ওযু করে তার ওযু হবে? গোসল করলে গোসল হবে? এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? জান্নাতে জান্নাতীদেরকে এমন পানীয় পান করানো হবে, এমন শরাব, এমন শরবত জান্নাতীদেরকে পান করানো হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। এমন শরাব জান্নাতীদেরকে পান করানো হবে যে শরাব নিজে পবিত্র, আর যে পান করবে তারেও পবিত্র বানায়া দেবে। সুবহানাল্লাহ। এটাকে বলা হয় তহুর। এটাকে কি বলে? তহুর। যে নিজে পবিত্র, অন্যকেও পবিত্র করে দেয়। সম্মানিত হাজিরিন, পক্ষান্তরে এই দুনিয়াতে যারা আল্লাহর বিধান মোতাবেক জীবন যাপন করে নাই, মন চাহি জিন্দিগি যারা যাপন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলছেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদের আমল নামাটা বাম হাতে দিয়ে দিবেন। বলি নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন, وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ فيقول يا ليتني لم أوت كتابيا। এতটুকু আমার আলোচ্য বিষয় ছিল না, যদি না বলি অসম্পূর্ণ থাকবে, আপনারা বুঝতে ভুল করবেন। আল্লাহ তাআলা জাহান্নামীদের আমলনামা কোন হাতে দিবেন? বাম হাতে দিবেন। এবং কোরআনে আসছে পিছন দিক দিয়া আল্লাহ জাহান্নামীদের আমলনামাটা লাঞ্ছিত অবস্থায়, গঞ্জিত অবস্থায় বাম হাতে দিয়ে দিবেন। বাম হাতে আমলনামা পাওয়ার পরে জাহান্নামীরা বলতে থাকবে, ইয়া লাইতানি, হায় আফসোস, লাম উতা কিতাবিয়া। আজকে যদি আমাদের আমলনামাটা যদি না দেওয়া হতো,
ওয়ালাম আদরি মা হিসাবিয়া। যদি আমরা আমাদের হিসাবটা যদি না জানতে পারতাম, আমরা আমাদের এই যে কাউন্টস, এই যে হিসাব, যে দুনিয়াতে যা যা করেছি তার যে যত মন্দ কাজ আমি করেছিলাম, এই হিসাব যদি আজকে আমি না পাইতাম, আমার আমল নামাটা যদি দেওয়া না হতো, আমার রেজাল্ট যদি আউট না করা হতো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তি কামনা করবে ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। আল্লাহু আকবার। ওই ব্যক্তি, জাহান্নামী ব্যক্তি কামনা করবে যদি আমল নামা না দিয়া মরে গিয়েছিলাম, মাটির সাথে মিশে গিয়েছিলাম, মরে গিয়েছিলাম, এটাই তো ভালো ছিল। কবরের ভিতরে মাটির সাথে মিশে গিয়েছিলাম, মাটি আমাদেরকে খেয়ে ফেলেছিল, এটাই তো ভালো ছিল। ভাইয়ারা আমার, কবরের জীবনই তো শেষ জীবন নয়। কবরের জীবন কি শেষ জীবন? কবর থেকে উঠতে হবে না, হবে না? এই কবরে তোমাকে রাখার সময় পড়া হয়েছে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। এই কবরে রাখার সময় বলা হয়েছিল এই মাটি থেকে তোমারে বানানো হয়েছিল, এই মাটিতেই তোমাকে ফেরত দেওয়া হলো। আবার কিয়ামতের দিন চূড়ান্ত পর্যায়ে এই মাটি থেকেই তোমারে উঠানো হবে। মাটির ভিতরে সারা জনম থাকা যাবে না, ঠিক কিনা? আর ওই জাহান্নামী ব্যক্তি কামনা করবে কবরে ছিলাম, ভালো ছিলাম, কবর থেকে কেন উঠানো হলো, আমলনামা কেন দেওয়া হলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন না না, ওর কথা অনুযায়ী, জাহান্নামীর কথা অনুযায়ী কোনো কাজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যা ফয়সালা করার তা হয়ে যাবে। আল্লাহ তাআলা বলবেন মা আগনা আন্নি মালিয়া। এই দুনিয়াতে যত সম্পদ যাদের ছিল, যারা মনে করেছে সম্পদের কারণে মানুষকে মানুষ বলে মনে করে নাই, মানুষকে দাম দেয় নাই, মূল্যায়ন করে নাই, মানুষের সম্মান করে নাই, মানুষের মর্যাদা দেয় নাই, দরাকে সরাক জ্ঞান করে নাই, আমাদের সমাজে সেই ধরনের লোক আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন না মা আগনা আন্নি মালিয়া। কিয়ামতের দিন তাদের ধন সম্পদ তাদের কোনো উপকারে আসবে না। টাকা পয়সা দিয়া গাড়ি বাড়ি নারী সব কেনা যাবে। টাকা পয়সা দিয়া কিয়ামতের দিন জাহান্নাম থেকে জান্নাতে যাওয়ার কোনো রাস্তা থাকবে? কারণ সেখানে কোন ধরনের উৎকোচ আল্লাহ তাআলা গ্রহণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন না না, শুধু টাকা পয়সা নয়, হালাকা আন্নি সুলতানিয়া। দুনিয়াতে ক্ষমতা পাইয়া কত বাহাদুরি তুমি দেখাইছো, ক্ষমতার কারণে, ক্ষমতার ঠেলায় মানুষের অস্থির বানায় ফেলাইছো, মানুষগুলোরে বাড়িতে ঘুমাইতে পর্যন্ত দেও নাই শান্তিতে, ক্ষমতার যন্ত্রণায় কাউরে টেকতে দাও নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হালাকা আন্নি সুলতানিয়া, তার ক্ষমতা শেষ হয়ে যাবে, মাল তারে বাঁচাইতে পারবে না, ক্ষমতাও তারে বাঁচাইতে পারবে না। এবার আল্লাহর ফয়সালা এসে যাবে। আল্লাহ বলবেন, আল্লাহ ফেরেশতাদের অর্ডার করবেন, আল্লাহ বলবেন খুযুহু ফাগুল্লু। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন ধরো, গ্রেফতার কর, খুযুহু ধর, গ্রেফতার কর, ফাগুল্লু ডান্ডা বেরি লাগাও। দুনিয়াতে কত মৌলবীর ডান্ডা বেরি পড়াইছো, কত ডান্ডা বেরি পড়াইছো। এমন ইতিহাস আছে, ইসলামী আন্দোলন করার অপরাধে বয়োবৃদ্ধ আলেম মারা যাওয়ার পরে তার ডান্ডা বেরি খোলা হয়েছে, এমন দৃষ্টান্ত বাংলাদেশে আছে না নাই? আর নায়িকা গায়িকা পরিমণির মতো নিকৃষ্ট নর্দমার কীট, এইসব কুলাঙ্গার যারা আমাদের যুব সমাজের চরিত্রকে ধ্বংস করে দিয়েছে, তাদের জেলখানা থেকে মেহেদি পরাইয়া বের করছো, আছে না নাই? আল্লাহ বলবেন আর ক্ষমতা শেষ, ক্ষমতা শেষ। খুযুহু ফাগুল্লু, ধর, শুধু ধরবে না,
ফাগুল্লু, ডান্ডা বিড়ি লাগাও, ডান্ডা বিড়ি পরাও। আল্লাহ রাব্বুল আলামিন ডান্ডা বিড়ি পরাবেন, বেরি পরানো হবে। এবার দুনিয়াতে মৌলবীরে কত হাত বেরি আর পরাইছো। কোরআনের কথা বলার কারণে, ইসলামের কথা বলার কারণে ইসলামপন্থীদের জেলখানা থেকে বের করার সময়, ধরার সময় কত হাত আর কত গজ ডান্ডা বিড়ি লাগাইছো, কিভাবে লাগাইছো? আল্লাহ তাআলা বলবেন সুম্মাল জাহিমা সাল্লু। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন ধর, গ্রেফতার কর, জাহান্নামে নিক্ষেপ কর। বলি নাউযু বিল্লাহি মিন যালিক। জাহান্নামে নিক্ষেপ করা হবে। কেমনে জাহান্নামে নিক্ষেপ করা হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন 1 গজ আর 2 গজ নয়, 40 গজ 50 গজ নয়, 50 হাত 60 হাত 70 হাত 80 হাত নয়, এরে 70 গজ তথা 140 হাত লম্বা বেরি দিয়া এরে বান্ধ। কত হাত? কত হাত? 140 হাত। আল্লাহ তাআলা বলেন সাবউনা যিরাআন, 70 গজ। 70 যিরাআন মানে গজ। 70 গজে কত হাত হয়? 140 হাত। আল্লাহ তাআলা 140 হাত লম্বা জাহান্নামের বেরি দিয়া জাহান্নামীদেরকে বেঁধে আল্লাহ তাআলা ফেরেশতাদের বলবেন খুজু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, এর জাহান্নামে নিক্ষেপ করো। বলি নাউযু বিল্লাহি মিন যালিক। জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে জাহান্নামে এলো, জাহান্নামে আসার পিছনে কারণ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোনো কারণ ছাড়া, আল্লাহ তাআলা অপরাধ ছাড়া কারো উপরে জুলুম করেন না। আল্লাহ তাআলা বলেন আমাল্লাহু বিযাল্লামিল লিল আবিদ, আমি তো বান্দার উপরে জুলুম করি না। এরা জাহান্নামে আমার পিছনে মূল কারণ হলো ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম। আল্লাহু আকবার। ইন্নাহু কানা লা ইউমিন, নিশ্চয়ই এরা ঈমান আনে নাই কার উপরে? বিল্লাহিল আযীম, আল্লাহর উপরে এরা ঈমান আনে নাই। মন চাহি জিন্দেগি যাপন করেছে, রব চাহি জিন্দেগি যাপন এরা করে নাই। আল্লাহ তাআলা বলেন শুধু এই অপরাধ নয়, অপরাধ আরো আছে। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। আল্লাহু আকবার। খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগতেছে? এই যে এখন এতজন মানুষ আছেন আপনারা, যারা যাওয়ার ধান যখন উড়ায়, ধান যখন কি করে উড়ায় না, বরিশালে কয় কুলা, কুলা দিয়ে যখন ধান উড়ায় তখন ধান কি সব নিচে পড়ে না কিছু বাতাসে উইরাও যায়? বাতাসে উইরা যায় না যায় না? সিডা যেগুলা, সিডা যেগুলা, যেগুলার বদনসিব কোরআন মজা লাগে না, সেগুলো আগে উইরে গেছে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এখন অরিজিনাল অরিজিন যারা, যারা অরিজিনাল ঈমান যাদের ভক্ত, তারাই ময়দানে আছে, ঠিক কিনা? খারাপ লাগতেছে আপনাদের? ভাইরা আমার, মঞ্চ ভালো লাগবে না, ঈমান মজবুত ওয়ালা লোকের প্রয়োজন, ঠিক কিনা? কারণ ইসলাম কখনো সংখ্যাধিক্য দিয়া ইসলাম বিজয় দেখায় নাই। কোরআনে কারীমের ভিতর আল্লাহ তাআলা বলেন, দেখেন আল্লাহ তাআলা কত সুন্দর করে জানায় দিয়েছেন, বান্দারা রে শোন, জিহাদের ময়দানে ইয়াকুন 20 সাবিরুন, যদি তোরা 20 জন ধৈর্য ধারণকারী হইস, কয়জন? 20 জন, তাহলে আমি আল্লাহ ওয়াদা দিলাম ইয়াগুলিবু মিআতাইন, আমি আল্লাহ 20 জনের 200 জনের উপরে বিজয় দেব। সুবহানাল্লাহ। তোরা 20 জন আর ওরা কয়শো? 200 জনের 200 জনের উপরে 20 জনকে বিজয় দিবেন। শর্ত হলো সাবিরুন, ধৈর্যশীল হতে হবে। কি হতে হবে? ধৈর্যশীল হতে হবে, মুমিন হতে হবে, সাচ্চা ইমানদার হতে হবে। ইমান ছাড়া যুদ্ধের ময়দানে গেলে ওই যুদ্ধের ময়দানে শহীদ হইয়াও ওই শহীদ হবে না, ওই শহীদ জাহান্নামে যাবে, ঠিক কিনা?
সম্মানিত হাজিরিন, বুঝতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন বলি আমিন। আল্লাহ আমাদের কোরআন পড়ুন, তাহলে জ্ঞান খুলে যাবে, জ্ঞান চক্ষু খুলে যাবে, বিবেক খুলে যাবে, আলতু ফালতু কথা আমরা বলবো না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন বলি আমিন। জাহান্নামীরা যখন এবার জাহান্নামে যাবে, জাহান্নামে যাওয়ার আগে জাহান্নামের দ্বার রক্ষী একজন আছেন বড়, যার নাম হলো মালিক। নাম কি? মালিক। এবার মালিক তাদের ডেকে জিজ্ঞেস করবে, জাহান্নামীরা জাহান্নামে কেন এলে? তোমাদের কাছে কি আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি কোনো ভীতি প্রদর্শনকারী কোনো নবী রাসূল, কোনো ওলামায়ে কেরাম, দ্বীনের কথা বলার লোকেরা কি তোমাদের কাছে যায় নাই? সতর্ককারীরা কি তোমাদের কাছে যায় নাই? ওরা বলবে, ওই যে বাংলায় একটা কথা আছে, কয় যে ফান্দে পড়িয়া বগা কান্দে রে। জাহান্নামের ময়দানে তারা বিপদে, জাহান্নামে তারা বিপদে পড়ে যাবে, আর কোনো রাস্তা থাকবে না। তারা এবার বলবে, স্বীকার করবে, স্বীকৃতি দেবে, বলবে ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। আল্লাহু আকবার। তারা বলবে ক্বালু বালা। বালা শব্দের অর্থ হলো, ইংরেজিতে বলে হোয়াই নট। ইংরেজিতে কি বলে? হোয়াই নট, কেন নয়? অবশ্যই অবশ্যই আমাদের কাছে ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, আমাদের কাছে ভীতি প্রদর্শনকারীরা এসেছেন, নবীরা এসেছেন, মুরসালিনগণ এসেছেন, আমাদের কাছে ওলামায়ে কেরামের বয়ান আমরা শুনেছি, কথা আমরা শুনেছি, কিন্তু আমরা তাদের কথায় কান দেই। আমরা মনে করছি মৌলবীর কাজই হইল বলা, ওর কাজই হইল মানুষের খালি ভয় দেখানো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবার জাহান্নামীরা বলবে ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীরুন ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ওরা বলবে ফাকাযযাবনা, আমরা তাদেরকে অস্বীকার করেছিলাম। কি করেছিলাম? আমরা বলেছি সব এরা মিথ্যা কথা কয়। ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আর বলেছিলাম দয়াময় আল্লাহ কিছুই নাজিল করে। সম্মানিত হাজিরিন, সেদিন আর তাদের কোনো বাঁচার রাস্তা থাকবে না, সেদিন তারা জাহান্নামে যাবে। এবার জাহান্নামে যারা যাবে, জান্নাতীরা আর জাহান্নামীরা, জান্নাতে আর জাহান্নামের মাঝখানে ডায়লগ হবে। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতীরা জান্নাত থেকে, জাহান্নামীরা জাহান্নাম থেকে কথোপকথন করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে সব বলে দিয়েছেন। দুনিয়াতে মৌলবি দেখলে টিস্কারি করো, কত কিছু বলো, কত ধরনের গালিগালাজ করো। আল্লাহওয়ালা ভালো মানুষ দেখলে ভালো মানুষদের কত কষ্ট দাও। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা পাওয়ারটা সেদিন ইমানদারদের হাতে থাকবে। পাওয়ারে থাকবে ইমানদাররা। কারা? ক্ষমতায় থাকবে ইমানদাররা। এবার ইমানদাররা জান্নাত থেকে জাহান্নামে দিলে ডাইকে জিগাবেন, বদলা নেবে। ওই যে দুনিয়াতে টিস্কারি করছো। জান্নাতীরা বলবে ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين الله أكبر আল্লাহ তাআলা বলেন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, মুজরিমরা অপরাধীদের সাথে জান্নাতীদের ডায়লগ শুরু হবে, কথোপকথন হবে। জান্নাতীরা বলবে মা সালাকাকুম ফি সাকার, এ বেটা জাহান্নামে কেন এলি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামী সেদিন বলবে, তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে নামাজি ছিলাম না, নামাজ পড়ি নাই, নামাজি ছিলাম না, নামাজ কায়েমের আন্দোলন করি নাই,
লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আল্লাহু আকবার। ওরা বলবে আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না, নামাজ পড়ি নাই। জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ হবে নামাজ না পড়া। আমার যুবক ভাইয়েরা যারা এখানে আছি, বয়স্ক যারা আছি তারা তো পড়েন আলহামদুলিল্লাহ, ধারণা করি পড়েন। যারা পড়েন না তাদের কপাল পোড়া। তাদের কপাল শুধু দুনিয়াতে পড়তেছে তা নয়, পরকালেও স্থায়ীভাবে কপাল পুড়ে যাবে। কারণ যারা নামাজ ইচ্ছাকৃত, যারা নামাজ বাদ দেয়, রাসূলুল্লাহ বলেন, আল্লাহর হাবিব বলেন, নবীজি আমার বলেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ তরক করলো, বাদ দিল, সেজন্য কুফরি করলো। বলি নাউযুবিল্লাহ। নবীজি আমার বলেন, আল ফারকু বাইনাল মুমিনি ওয়াল কাফিরি তারকুস সালাহ। ইমানদার আর কাফেরের মাঝখানে পার্থক্য হলো নামাজ। যে নামাজ পড়ে সে ইমানদার, আর যে নামাজ পড়ে না সে হলো কাফের। সুতরাং সম্মানিত হাজিরিন, নামাজ যারা হেলায় বেলায় অবহেলায়, যারা নামাজ যারা বাদ দেন, বিশ্বাস করেন কিয়ামতের দিন আল্লাহর জাহান্নামে যাওয়া লাগবে। লা শাক্কা ফিহি ওয়ালা রাইবা ফি, কোনো সন্দেহ নাই। আল্লাহর হাবিব নবীজি আমার বলতেন, আসসালাতু ইমাদুদ্দিন, মান আকামাস সালাতা ফাকাদ আকামাদ্দিন। নামাজ হলো দিনের খুঁটি, দিনের পিলার। যারা নামাজ পড়ে, যারা নামাজ কায়েম করে, তারা আল্লাহর দ্বীনকে কায়েম করে। আর যারা নামাজ পড়ে না, তারা আল্লাহর দ্বীনকে ধ্বংস করে। নামাজ পড়ো না নাম দিয়েছো মুসলমানের নামে নাম। নামাজ পড়ো না, নামাজ পড়ো না, মুসলমানদের সমাজে ঘুরে বেড়াও। সৌদি আরবের ওলামাদের ফতুয়া শোনো। সৌদি আরবের ওলামায়ে কেরাম তারা ফতুয়া দিয়েছে, যে ব্যক্তি নামাজ পড়ে না তার উপরে কোনো জানাজা নাই। কথা বুঝতে পারতেছেন? সৌদি আরবে ওলামাদের ফতুয়া হলো, যারা নামাজ পড়বে না তাদের জানাজা আমরা পড়ব না, তাদের কোনো জানাজা নাই। এখন এই সিদ্ধান্ত যদি আমরা বাংলাদেশের ওলামায়ে কেরাম নিতাম, তাহলে এই দেশের মানুষ, চোর ডাকাত গুন্ডা, আলহামদুলিল্লাহ সবাই পড়বেন। আল্লাহ যেন সবাইরে কবুল করেন, বলি আমিন। নামাজ বাদ দিবেন না, যত কষ্ট হোক, যেখানে থাকেন, যেখানে থাকেন। দেখেন রাসূলুল্লাহর বরকতে, জুইলাতিল আরদু মাসাজিদান, রাসূলুল্লাহ বলেন, আমার জন্য, আমার জন্য, আমার সম্মানে গোটা জমিনটাকে মসজিদ বানায় দিয়েছেন কে? তুমি কৃষি কাজ করো, ক্ষেতের ভিতরে আসো, দুপুরের আজান তোমার কর্ণ কোহরে ভেসে গেছে, মসজিদ থেকে ডাক দিয়েছে, হাইয়া আলাস সালাহ। তুমি মসজিদ অনেক দূরে, বাবাসা তোমার অনেক দূরে, অথবা কাজ ফেলে তুমি আসতেও পারতেছো না। জমিনের মাঝখানে আইল আছে না নাই? জমিনের আইলের উপরে গামছা বিছাইয়া দাঁড়ায়া যাও, তো আল্লাহ তাআলা তোমার নামাজ কবুল করে নিবে। ঠিক কিনা? পুরুষের জন্য পাগল আর মাতাল ছাড়া, পাগল ছাড়া, পাগল আর একেবারে মুমূর্ষ, মইরা গেছে না বাইসে আছে বোঝা যায় না, এই অবস্থা ছাড়া নামাজ পুরুষের জন্য কখনো নামাজ কামাই দেওয়া জায়েজ নাই। সমুদ্রের ভিতরে জাহাজ, লঞ্চ ডুবে গেছে, জাহাজ ডুবে গেছে, তোমার জ্ঞান আছে, এখন নামাজে রক্ত হয়েছে, এখন জোহরের সময় হয়েছে, সাঁতার কাটতেছ, সাঁতার কাটা অবস্থায়ও ইশারা দিয়াও হলেও মালিকেরে বুঝাতে হবে, মালিক আমি তোমার গোলাম। ঠিক কিনা? অসুস্থ হয়েছ, সুন্দর করে দাঁড়াইয়া রুকু সেজদা কিয়াম করতে পারো না, আল্লাহ তাআলা অপশনাল দিয়েছেন, গোলাম রে যদি দাঁড়াইয়া না পারো বৈশা করো। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাহু আকবার।
নামাজ দাঁড়ায় পড়তে পারো না, বৈশা পড়ো, বৈশা পড়তে পারো না, শুয়া পড়ো, শুয়া পড়ার মতো ক্ষমতা নাই, ইশারায় নামাজের সময় হলে জ্ঞান আছে, মালিকেরে বুঝাইয়া দাও, মালিক আমাদের আল্লাহ, আমরা তোমার গোলাম। তবুও নামাজ ছাড়ার কোনো অপশন ইসলামে পুরুষের জন্য নাই। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করেন বলি আমিন। 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে জামাতের সাথে আল্লাহ যেন আমাদেরকে আদায় করার তৌফিক দান করে বলি আমিন। কষ্ট পাইছেন আপনারা? কষ্ট পাইছেন? আপনাদেরকে বুঝাইতে গিয়ে অনেক কথা বলেছি। আজকের এত সুন্দর আয়োজন যারা করেছে, শোনার জন্য যারা এসেছেন, আমি সবার কাছে সবার জন্য দোয়া করি। আমি মুসাফির, রাসূলুল্লাহ বলেছেন 3 জনের মুস্তাজাবুদ দাওয়াতি সালাস, 3 জনের দোয়া আল্লাহর কাছে কবুল হয়, 3 জনের দোয়া আল্লাহ ফেরত দেন না, তার ভিতরে একজন হলো মুসাফির। একজন কি? মুসাফির। আমি মুসাফিরের হালতে আছি, আমি আপনাদের জন্য দোয়া করব। এত সুন্দর, এত অর্থ দিয়া, টাকা পয়সা দিয়া, এত সুন্দর করে যারা এই আয়োজন সাজিয়েছেন, শোনার জন্য যে কয়জন ভাই আমরা এসেছিলাম, যারা থাকতে পেরেছি, গরম সহ্য করেও কোরআনের মায়া ছেড়ে যারা যাই নাই, আল্লাহ যেন কিয়ামতের দিন এই মায়ার কারণে আল্লাহ যেন আমাদেরকে জান্নাত দিয়ে দেয় বলি আমিন। ভাইরা আমার, আমলে জিন্দেগি সাজাতে হবে, আমাদের জীবনটাকে কোরআন আর সুন্নাহ দিয়ে সাজাতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে যা বলবো সেই অনুযায়ী আমাদের জীবন সাজাইতে হবে, সেই অনুযায়ী কাজ করতে হবে। যদি মুখের সাথে এই যে যা বলতেছি আপনাদের, আমার যদি আমলে না থাকে, কিয়ামতের দিন আমি আসামি হয়ে যাব। আল্লাহ যেন আমাদেরকে আগে আমল করার তৌফিক দান করে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আজ আর নয়, আল্লাহ যদি তৌফিক দান করেন, কোনো দিন কোনো ময়দানে যদি দেখা হয়, সেদিন আবার কোরআন থেকে কথা শোনানো হবে। আল্লাহ আমাদেরকে সুস্থতার সাথে নেক হায়াত দিয়া আল্লাহ আমাদেরকে হেফাজত করেন বলি আমিন। এই প্রচণ্ড এই তাপের ভিতরে আল্লাহ তাআলা তার রহমতের বারিধারা আমাদের উপরে যেন নাজিল করেন বলি আমিন। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, আল্লাহ যেন আমাদেরকে উপকারী বৃষ্টি দান করেন বলি আমিন। আল্লাহ যেন সারা বাংলাদেশ নয়, তাম পৃথিবীর মুসলমানদের কষ্ট যেন আল্লাহ তাআলা লাঘব করে দেন বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমরা যাই হোক, সম্মানিত হাজিরিন, আমরা আল্লাহর কাছে দোয়া করি, আর ইসলামের জন্য, কোরআনের জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব, ঠিক কিনা? তাম পৃথিবীতে ইসলাম আজ ষড়যন্ত্রের শিকার, এত ষড়যন্ত্র বাতিলরা করতেছে। আল্লামা ইকবাল খুব চমৎকার করে বলতেন, আল্লামা ইকবাল বলতেন, বাতিল সে দবনে ওয়ালে আয়ে আসমান হি হাম, बातिल से दबने वाले आए आसमान ही हम, सो बर कर चुका है तू इम्तिहां हमारा। আল্লামা ইকবাল বলতেন, বাতিলের সামনে এই যে তাম পৃথিবী জুড়ে ইহুদিরা একদিকে, খ্রিস্টানরা একদিকে, আবার মুসলমানদের মধ্যে আব্দুল্লাহ ইবনে উবাই মার্কা মুসলমান আছে না নাই? আব্দুল্লাহ ইবনে উবাই মার্কা মুনাফিক আছে না নাই? মুসলমানদের মধ্যে ঘাপটি মেরে বসে আছে। এদের ষড়যন্ত্রের কারণে আজ ইসলামের এই করুণ অবস্থা। তবে এটাও সত্য, যত ষড়যন্ত্র চক্রান্ত, যত কিছু করুক না কেন, ইসলামকে কেউ মিটাতে পারবে না, শেষ করতে পারবে। এটা থাকবে ইলা ইয়াউমিল কিয়ামা। যেদিন ইসলাম থাকবে না, সেদিন আর দুনিয়াও থাকবে না। আল্লামা ইকবাল চমৎকার করে, এই জন্য বারবার তিনি বলতেন, আল্লামা ইকবালের কথা তো কোরআনের তাফসীর হয়ে বেরিয়েছে। আল্লামা ইকবাল বলতেন, সতে যা কা রহা হ্যায় अजल से तायम रोज सते जा का रहा है अजल से तायम रोज चरागे मुस्तफ़ा भी से शरारे बुलहबीस। আবহমান কাল থেকে ইসলামের দুশমনেরা তারা সারা জীবন চেয়েছে, সাধনাই ছিল তাদের, ইসলামকে নির্বাপিত করে দেবে, শেষ করে দেবে।
মুসা আলাইহিস সালাম তাওহীদের ঝান্ডা নিয়ে আসলেন, দাওয়াত দিলেন, আর এদিকে শয়তান ফেরাউন বাধা দিল। মুসার কালেমার, আল্লাহর কালেমার পতাকা সেই মিশরের ভূখণ্ডে তারা উড্ডীন করতে দেবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদের দাওয়াত দিলেন, নমরুদ বাধা দিয়া ইব্রাহিম আলাইহিস সালামরে আগুনে পর্যন্ত ফালাইছে, ঠিক কি না? কিন্তু সেই আগুনে ফেলানোর পরেও ইসলামকে নমরুদের বাহিনীরা শেষ করতে পারছে নাকি? সেই আগুনও ইব্রাহিমের জন্য ফুলের বিছানা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লামা ইকবাল চমৎকার করে বলছেন, আজও যদি তোমাদের ঈমান যদি হয়, সেই ইব্রাহিমী সন্তানদের ঈমান, ইব্রাহিমী ঈমান যদি আজও হয়, তাহলে আজও আগুনের ভিতরেও একটা সুন্দর বাগান, সুন্দর জান্নাতের বাগান তৈরি করে দিতে পারেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ঈমান সেই রকমের মজবুত হওয়া লাগবে। সম্মানিত হাজিরিন, আমরা তো সেই মুসলমান। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বাতিলকে কখনো পরোয়া করেন নাই। আমরা তো ক্ষমতা, একজনের ক্ষমতা সামান্য চেয়ারম্যানই করে, কি করে? চেয়ারম্যানই, এমপিও না। চেয়ারম্যানের সামনে হক কথা বলে না জানি আগামী বছর দাওয়াত না হয়। ভাইরা আমার, দুনিয়ার দাওয়াতের আশা নিয়ে আমরা কাজ করব না, আমরা কাজ করব আল্লাহর জান্নাতের আশা নিয়ে, ঠিক কি না? এই দুনিয়ার সামান্য কিছুর জন্য দুনিয়ার ইমানদাররা পড়ে থাকে না। আরে আমার টার্গেট তো এর চাইতে অনেক বড়। তুমি দুনিয়াতে গাড়ি চাও, বাড়ি চাও, টাকা চাও, অর্থ চাও, আর আমি সব চাইতে বড় যেই জিনিস চাই সেটা এই রকমের 10 দুনিয়ার সমান হবে একটা জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? সেই জান্নাত আমি চাই। আমার আশা অনেক বড়, আমার দিল অনেক বড়। এই জন্য আমরা দুনিয়ার কোনো বেকুবের কথায় আমরা কান দিব না। দুনিয়ার কোনো যারা ইসলাম নিয়ে ষড়যন্ত্র করে, ইসলাম নিয়ে নানান ধরনের ইসলামকে নিয়ে যারা প্রপাগান্ডা ছড়ায়, আমরা ওদের কোনো কিছুতে কর্ণপাত না করে আমরা মুসলমান ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুসলমান ঐক্যবদ্ধ হন, পীর নিয়ে আর দ্বন্দ্ব করেন না। অমুকে অমুক পীরের মুরিদ, অমুকে আর এক পীরের মুরিদ, এক পীরের মুরিদ আর এক পীরের মুরিদের দেখতে পারি না, অথচ আমরা কিন্তু মুসলমান। এক দল করে আর এক দল করে, ভাই দুই ভাই, এক ভাই এক দল করে আর এক ভাই আর এক দল করে, দুই ভাই এক ভাইয়ের ছায়াও মারাইতে পারে না, দেখতে পারে না। সম্মানিত হাজিরিন, আবার মরলে পরে ঠিকই এরা মুসলমানের কবরস্থানে কবর দেওয়া হবে। ওই মুসলমান হইয়া কোনো লাভ নাই। ওই মুসলমানের জন্য আল্লাহর জান্নাতের সুঘ্রাণ হারাম। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন বলি আমিন। ঈমান মজবুত করেন, আল্লাহকে ডাকেন এই কঠিন বিপদে মুসিবতে। আমরা আল্লাহকে যদি খুশি করতে পারি, আল্লাহকে ডাকবেন, বেশি বেশি তাওবা করবেন, ইস্তেগফার করবেন, বেশি বেশি আল্লাহর ওলি হওয়ার জন্য চেষ্টা করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন বলি আমিন। আল্লাহকে যদি অন্তর থেকে বান্দা ডাকে, আল্লাহ তাআলা বলেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমারে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ বলবেন না? কবি বলেন, হর হমেশা देने को तैयार है, हर हमेशा देने को तैयार है, जो न मांगे उससे वो बेजार है। সর্বদা দিতে তিনি প্রস্তুত, যিনি চান না, যে চায় না তিনি তার উপরে নারাজ। সুবহানাল্লাহ বলবেন না? হাদিসে আসছে, মান লাম ইয়াসআলিল্লাহ ফালইয়াগদাব আলাইহি, যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপরে রাগ করে। এরকম কে আছে? দুনিয়াতে মার কাছে চাইবেন, বাপের কাছে চাইবেন, যত বেশি চাইবেন তত বেশি আপনার উপরে বিরক্ত হবে, ঠিক কি না? আর আপনার আল্লাহ আমাদের মালিক এমন, যার কাছে না চাইলে পরে যিনি রাগ করেন। সুবহানাল্লাহ বলবেন না? আসুন আল্লাহর কাছে আমরা চাই, আল্লাহ যেন আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন, আমাদের জন্য আল্লাহ যেন রহমতের ফয়সালা দান করেন বলি আমিন। সম্মানিত হাজিরিন, প্রচণ্ড গরম, আপনারা অনেক কষ্ট করেছেন। এক বাবাজি তো একেবারে কাপড় চোপড় খুলেই ফেলাইছে লুঙ্গি বাদ দিয়া। যাক, শরীয়তের মাসালা শোনেন, পুরুষের সামনেও পুরুষের পর্দা আছে। কারো দিকে তাকাইতে বলি নেই, পুরুষের সামনেও পুরুষের কি আছে? পর্দা আছে, পর্দা রাখতে হবে। এই বুক সদর, এই বুক যারে তারে দেখানো যাবে না। এখানে এলেম থাকে, কি থাকে? এলেম থাকে। এখানে
এখানে একটা গোস্তের এমন একটা টুকরা থাকে, রাসূলুল্লাহ বলেন আলা ওয়াহিয়াল কালব, সেটা হলো হৃদয়, অন্তর। এই সিনা সবাই দেখাইতে হয় না। এই জন্য ওলামায়ে কেরাম আলেমদের কাছে যাইবেন, আলেমরা যেভাবে চলে এইভাবে চলার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন বলি আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ আমাদের সবাইরে মাফ করে দেন বলি আমিন। আমার কথায় আপনারা রাগ করছেন, কষ্ট পাইছেন অনেক। আমি আপনাদের বিশ্বাস করেন, আমার সামনে কোরআন, আমি কাউরে কষ্ট দেওয়ার জন্য কথা বলি না, আমি কথা বলি আমার মালিকের জন্য। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দেন, এই কওমকে, এই জাতিকে যেন আল্লাহর কোরআনের হেদায়েত আল্লাহ যেন ঢেলে দেন বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা মুহাম্মদ। দোয়া হবে, আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আমাদের যুবক ভাইয়েরা তারা অনেক কষ্ট করেছেন, অনেক পরিশ্রম করেছেন। আমরা সবার জন্য দোয়া করব, আমরা সবার জন্য দোয়া করব। সবাই ইস্তেগফার পড়ি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأشرف الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنا نجعلك في نهورهم ونعوذ بك من شرورهم. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا يا كريم. رب العالمين দুই দিন ব্যাপী ওয়াজ মাহফিলের সমাপনী দিবসের শেষ সময়ে দীর্ঘক্ষণ যাবৎ তোমার বান্দাদেরকে তোমার কথাগুলো শোনায়া রব্বুল আলামিন তোমার দরবারে আমরা হাত তুলেছি ভিক্ষুকের মতো। মালিক, মেহেরবানি করে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্য থেকে যাদের মা বাবা দাদা দাদি নানা নানি আপনজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী যাদের হারায়া ফেলাইছে রে মাওলা, যারা জনমের মতো কবরের বাসিন্দা হয়ে গেছে আল্লাহ, আল্লাহ আমাদের আব্বা আম্মার কবরগুলোরে জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ রব্বুল আলামিন। যাদের আব্বা আম্মা বাঁচে আছে নেক হায়াত দান করে দাও আল্লাহ রব্বুল আলামিন। এত কষ্ট করে এই দুই দিন ব্যাপী মাহফিলের আয়োজন আমার কলিজার টুকরা যেই যুবকেরা করলো মাওলা, আল্লাহ এরা তো ইচ্ছে করলে এখানে গানের আসর বসাইতে পারতো আল্লাহ, নানান বাজার বসাইতে পারতো, মেলা বসাইতে পারতো, কোনো দুনিয়াবি কোনো কিছু না বসাইয়া তোমার কোরআনের মেলা বসিয়েছে, তোমার কোরআনের তাফসীরের আয়োজন করেছে। আয় আল্লাহ, মেহেরবানি করে আল্লাহ তুমি এই সামান্য আয়োজনকে কবুল করে নাও আল্লাহ। এর উসিলায় আমাদের অতীত জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ।
যারা অর্থ দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া এই মাহফিলকে কামিয়াব করলো, সফল করলো মাওলা, আল্লাহ কিয়ামতের দিন এই মাহফিলের উসিলায় তুমি তাদের নাজাতের ব্যবস্থা করে দিও আল্লাহ রব্বুল আলামিন। যারা দোয়া চেয়েছেন আল্লাহ তাআলা তাদের মনের নেক মাকাসিদগুলা পুরা করে দেন। যারা মৃত ব্যক্তিদের জন্য দোয়া চেয়েছেন তাদের কবরগুলো জান্নাতের টুকরা বানায়া দেন আল্লাহ। আমাদের আদর্শ ভালো মানুষ হওয়ার তৌফিক আপনি দান করেন আল্লাহ রব্বুল আলামিন। ওই মানুষ হওয়ার তৌফিক দেন যে মানুষ আপনার জান্নাতের মেহমান হবে আল্লাহ। এই সামান্য দুনিয়ার লালসায় পড়ে আমরা যেন আমাদের পরকালটাকে নষ্ট করে না ফেলি আল্লাহ। আল্লাহ দুনিয়ার মোহাব্বত কলিজা থেকে উঠাইয়া নিয়া তুমি আমাদের কলিজা ভরা পরকালের মোহাব্বত দান করো আল্লাহ। আল্লাহ যাদের আব্বা আম্মা অসুস্থ আছে শেফায়ে কামিলা আজেলা দায়মা দান করে দাও রব্বুল আলামিন। প্রতি বছর যেন যুবকেরা এইভাবে তোমার কোরআন শোনার আয়োজন করতে পারে আল্লাহ। এরা অত্যন্ত, আমি যাদের দেখেছি মেজরিটি% ছোট ছোট যুবক মানুষ আল্লাহ, 22 বছর, 25 বছর, 20 বছর, 18 বছর বয়স, 30 বছর বয়স আল্লাহ, এত কষ্ট করেছে। বয়স্করা যারা আঞ্জাম দিয়েছে আল্লাহ, তাদের সকলের এই খেদমতকে তুমি কবুল করে নাও আল্লাহ। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। রব্বুল আলামিন, দূর দূরান্ত থেকে আমার অনেক মা বোনেরা কষ্ট করে মাহফিলে এসেছেন, দীর্ঘ সময় ধৈর্য ধরে আমি অদমের কথাগুলো তারা শুনেছে আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে মা বোনদেরকে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায়ের তৌফিক দান করো, স্বামীর খেদমত করার তৌফিক দান করো, নিজেদের ইজ্জত আবরুর হেফাজত করার তৌফিক দান করো আল্লাহ। কিয়ামতের দিন আমার এই মা বোনদের তুমি উত্তম জান্নাত দান করিও আল্লাহ রব্বুল আলামিন। যার যে কষ্ট আছে দূর করে দাও, যার যে সমস্যা আছে সমাধান করে দাও আল্লাহ। সংসারে গরমিল থাকলে আল্লাহ তুমি মায়া মহব্বত পয়দা করে দাও আল্লাহ। আমাদের সন্তানদেরকে আমাদের চক্ষু শীতলকারী বানায়া দাও আল্লাহ। আমাদের সন্তানদের দিয়ে আমাদের পরকাল আল্লাহ তুমি ভালো করে দাও আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. الحمد لله رب العالمين.